আসসালামু আলাইকুম। কাইজার কম্প্রেসার মেইনটেনেন্স এর ৬ নাম্বার পার্টের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখেন এখানে আমরা মূলত অয়েল ট্যাঙ্কটা পরিষ্কার করছিলাম প্রথমে। তো এখানে অয়েল ট্যাঙ্ক মোটামুটি পরিষ্কারই আছে, তারপরেও আমরা পরিষ্কার করে নিয়েছি এবং এখন যে এয়ার এন্ড এটার অয়েল কুলারের লাইন দিয়ে হাওয়া দিয়ে আমরা স্ক্রু দুটাকে, মেল স্ক্রু এবং ফিমেল স্ক্রুকে ঘুরিয়ে চেক দিচ্ছিলাম যে আসলে বিয়ারিংগুলো স্মুথলি কাজ করছে কিনা বা রানিং অবস্থায় পরবর্তীতে কোনো শব্দ করবে কিনা। তো এটা চেক দেওয়া শেষে আমরা এবার উপরের যে ফিমেল স্ক্রু যে লকটা, এটা মূলত আমরা লাগাচ্ছিলাম। তো এটার লকের নিচে কিন্তু একটা বলছিলাম প্লেট টাইপ স্প্রিং আছে, তো সেটা আপনাকে অ্যাকুরেটভাবে লাগাতে হবে। তো যদি আপনি অ্যাকুরেটভাবে না লাগান তাহলে এদিক সেদিক হলে এটা এদিকে চলে আসতে পারে বা বিয়ারিংয়ের বলের ভিতরে যায় জ্যাম করতে পারে। তো যার কারণে এটা অনেক সময় দিয়ে এবং ধৈর্য সহকারে আপনারা লাগাবেন। তো দেখেন এখানে আমাদের টিম খুব সুন্দর ভাবে এবং সতর্কতার সহিত জিনিসটা লাগানোর চেষ্টা করতেছে। তো ওই যে দেখেন হাতের চিকন পাতলায়, হ্যাঁ এটা এই প্লেটের মতো, এটাই মূলত সেই স্প্রিং প্লেট টাইপ। তো এটা এখানে এটা সবার সাথে লেগে থাকে। তো দেখেন এখানে আবার ওটা ভালোভাবে সেট আপ করার চেষ্টা করতেছে এবং সব সাইড দেখতেছে যে আসলে কোথাও বাড়তি অংশ বা কোথাও বের হয়ে আছে কিনা। যদি বের হয়ে থাকে তাহলে কিন্তু এটা লাগবে না বা বাঁকা হয়ে লাগবে। তো এই কারণে মূলত একটু সময় দিয়ে এবং ধীরে সুস্থে কাজটি করাটাই বেটার। তো যার কারণে আমাদের টিমও খুব ধীরে সুস্থে কাজটি করার এবং সাবধানতার সাথে কাজটি করার চেষ্টা করছিল। তো দেখেন এটা বারবার সেট আপ করতেছে, কিন্তু যখনই নাট লাগাতে যাব তখনই এটা সরে আসতেছিল। তো যার কারণে মূলত একটু সময় লাগছে। তো দেখেন আমরা নাটগুলো সব ধীরে ধীরে লাগাবো এবং ওটার দিকেও খেয়াল রাখবো যে ওটা আবার সরে যাচ্ছে কিনা। তো আপনারা দেখতে থাকুন। আমার চ্যানেলে অবশ্যই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কাইজার কম্প্রেসারের অন্যান্য যেসব পার্ট আছে সেগুলো আমি একটা প্লে লিস্ট আকারে রেখেছি। আপনারা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে খুঁজে পাবেন কাইজার কম্প্রেসার মেইনটেনেন্সের। তো এটা মোটামুটি লাগানো হয়েছে। তো লাগানোর পরে এটাকে ভালোভাবে টাইট দিতে হবে, যেরকম পূর্বে টাইট ছিল ঠিক সেই রকমই টাইট দিয়ে রাখতে হবে। তো দেখেন এটা আপনার লাগানো শেষ, টাইট দেওয়া প্রায় শেষের দিকে। তো এই যে দেখেন আমরা এখন ঘুরে দেখতেছিলাম যে ভেতরে খুব সুন্দরভাবে কাজ করছে কিনা। তো হ্যাঁ এটা কাজ করছে মোটামুটি ভালোভাবেই। তো এরপরে আমরা আরও সতর্কতামূলকভাবে পরীক্ষা করে ভালোভাবে দেখছিলাম, কারণ একটা কম্প্রেসার খোলার পরে যদি কাজ করেও মেইনটেনেন্স শেষে রানিং দিয়ে দেখলেন বিয়ারিং শব্দ করে অথবা কোনো শব্দ করে, তখন আসলে এর থেকে কষ্টের বা দুঃখের আর কিছুই হতে পারে না, কারণ তখন আবার পার্ট টু পার্ট সব কিছু খুলে আবার নতুন করে বিয়ারিং চেঞ্জ করতে হয়। তো দেখেন এটা আমাদের লাগানো শেষ। এবার আমরা যে এয়ার ইন্ডের উপরের হেডটা এটা লাগাবো। তো এই হেডটা লাগানোর একটা সিস্টেম আছে, সেটা হলো হেডের বডিতে একটা স্প্রিং আছে, রাউন্ড স্প্রিং আছে এবং রাউন্ড স্প্রিংয়ের মাঝে একটা জায়গায় লক আছে। তো ওই লকটার যে মেল স্ক্রুর যে হেডের বিয়ারিংয়ের লক, এই দুটো যদি ভালোভাবে না লাগাইতে পারেন তাহলে কিন্তু হবে না, ওটা সহকারে ঘুরবে এবং শব্দ করবে। তো যার কারণে এটা লাগানোর সময় আপনারা অনেক সতর্কতা অবলম্বন করবেন। তো দেখেন এখানে আমরা নাটটা লাগাচ্ছিলাম, নাটগুলো সবগুলো চারদিকে লাগায়ে কোনাকুনি টাইট দিতে হবে, যেন একদিকে টাইট বেশি এবং একদিকে টাইট কম না হয়, এটাও আপনারা মাথায় রাখবেন। তো দেখেন এখানে নাটগুলো ধীরে ধীরে লাগাচ্ছিল। তো হ্যাঁ, নাট একটা লাগানোর পরে একটু টাইট দিয়ে রাখবো, রাখার পরে একটা অথবা দুইটা নাট টাইট দেওয়ার পরে আপনারা ধীরে ধীরে নাটগুলো লাগায়ে কোনাকাটি টাইট দেওয়া শুরু করবেন, ক্রস আকারে আর কি, যেটা বলতে আমি বোঝাচ্ছিলাম। তো দেখেন এদিকে নাট লাগানো শেষ মোটামুটি। এখন একে একে আমরা ধীরে ধীরে ক্রস ভাবে টাইট দিব। তো এই যে দেখেন ওই মাথায় একটা দেওয়া হলো, এবার এই মাথায় একটা দিব। এইভাবে দিলে আসলে টাইটটা সব দিকে অ্যাকুরেট হয় এবং কোনো সাইডে গ্যাপ থাকে না। আর যদি আপনি সিরিয়ালে এক সাইড থেকে টাইট দেওয়া শুরু করেন তাহলে এক সাইডে দেখবেন একটা গ্যাপ অংশ থাকবে, তখন আসলে ওটা সঠিক হবে না। আমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান সেটাও জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।